ওম শান্তি ভাই। ওম শান্তি। বলুন মমতা মাতা। হ্যাঁ, কেমন আছেন ভাই? ভালো আছি, পরে কথা হবে, ক্লাসের মধ্যে তো। হ্যাঁ হ্যাঁ ভাই। পরে হ্যাঁ, কল ওম করবে। শান্তি। মিউট করে দিচ্ছি। হ্যাঁ, মিউট করে দিন। পুরো মাথা আসছে, দেখো তো। পুরো আসছে। ওম শান্তি। আজকে বাবার 13 জুন 2026 মুরলি। বাবা বলছেন, মিঠে बच्चे, बाप आए हैं सारी दुनिया से विकारों की तपत बुझाए, सबको शीतल बनाने। কি বললো বাবা? বাবা এসেছেন এই পুরো দুনিয়াকে এখন বিকারের আগুন থেকে ঠান্ডা করার জন্য। জ্ঞান বরসাত শীতল বানা দেती है। তাহলে এই যে বিকারের আগুন, সেটা বুঝবে কিসের আধারে? সেটা বুঝবে জ্ঞান বর্ষাতের আধারে। অর্থাৎ পরমাত্মা আমাদের উপর যে জ্ঞানের বর্ষা করছেন, সেই জ্ঞানের বর্ষার আধারেই আমরা এখন পতিত থেকে পাবন হতে চলেছি। বিকারের আগুন নিভতে চলেছে। প্রশ্ন করছে বাবা আজকে, कौन सी तपत सारी दुनिया को जला रही है? বাবা বলছে, কোন তাপ এই পুরো দুনিয়াটাকে জ্বালাচ্ছে? उत्तर बाबा बोलছেন, काम विकार की तापत सारी दुनिया को जला रही है। काम विकार, এই কাম বিকারই পুরো দুনিয়াকে এখন জ্বালাচ্ছে। सब काम अग्नि में जलकर काले हो गए हैं। কে গেছে সব? সব কামের অগ্নিতে জ্বলেই সব কালো হয়ে গেছে। বাবা বলছেন, बाप ज्ञान वर्षा से उन्हें शीतल बनाते हैं। কি করছেন বাবা? জ্ঞানের বর্ষা করছেন আমাদের উপর শীতল বানানোর জন্য। जैसे बरसात पड़ने से धरती शीतल हो जाती है, तो इस ज्ञान वर्षा से 21 जन्म के लिए तुम शीतल बन जाते हो। তো বাবা বলছেন, বর্ষা যেমন চারিদিকে শীতলতা নিয়ে আসে, যেমন এই যে তাপ ছিল, উত্তাপ ছিল, বর্ষা এসে ঠান্ডা করে দিয়েছে, ফ্যানও চালাতে হচ্ছে না। তো বাবাও বলছেন, বাবা যে জ্ঞান বর্ষাত করছে আমাদের উপর, সেটার দ্বারাও আমাদের যে বিকার, সেগুলো সব শীতল হয়ে যাচ্ছে, এখন ঠান্ডা হয়ে যাচ্ছে। तपत भी किसी भी प्रकार की तपत नहीं रहती, কোনো রকমেরই তাপ আমাদের ভিতরে আর থাকে না। तत्व भी सतो प्रधान बन जाते हैं, कोई भी तपते नहीं है। কি বললেন বাবা? तपत भी सतो प्रधान बन जाते हैं, कोई भी तपते नहीं। বাবা এসে আমাদের শত প্রধান বানিয়ে দেয়, আর কেউ তমপ্রধান থাকবেই না ওখানে। ओम शांति। रूहानी बच्चे किसकी याद में बैठे हैं? জিজ্ঞেস করছেন বাবা যে আমরা সব কার यादे বসে আছি? जरूर अपने रूहानी बाप की याद में बैठे हैं। কার यादे? रूहानी बाबा शरण। रूहो अपने परमपिता परमात्मा की याद में बैठी है कि हमको रूहानी बाप आकर रिफ्रेश कर शीतल बनाए, क्योंकि काम चिता पर बैठ भारत जल मरा है। কি বললো বাবা? যে কাম চিতার উপর বসেই ভারত জ্বলে মরে গেছে, একদম শেষ হয়ে গেছে। गाते भी है तपत बुझाए। तपत काहे की?
বা বলছে কিসের তাপ? কিসের তাপ? কাম চিতা কি। কিসের তাপ? কাম চিতার তাপের কথা বাবা বলছেন। বাবা বলছেন बाबा बोलছেন गाते भी है तपत बुझाए तपत काहे की काम चिता की बहुत तपत होती है तो मनुष्य मर पड़ते हैं। ताप बेशी होले बाबा की बोलছে মানুষ মরে যায়। इस काम चिता की तापत भी भारत एकदम जल मरा है। তাহলে ভারত একদম শেষ হয়ে যাওয়ার কারণ কি? কাম বিকার। বাড়ছে না কমছে এখন? বাড়ছে মনে হয়। তোমার কি মনে হয় বাড়ছে না কমছে? কাম বিকার বাড়ছে। মোবাইল কি করছেন? এটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। যেই টাইপের কন্টেন্ট আমরা দেখছি সেগুলো আমাদের ভেতরে আরো বেশি বাড়িয়ে দিচ্ছে। বাচ্চাদের মধ্যে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখন সময়ের আগেই বাচ্চারা পরিপূর্ণ হয়ে যাচ্ছে। যেখানে তোমার 9 বছর 10 বছর 12 বছরে পিরিয়ডস আসা উচিত সেটা 9 বছরে 7 বছরে চলে আসছে, 7-8 বছরে। অর্থাৎ 7-8 বছরে একটা মেয়ে মা হওয়ার যোগ্য হয়ে যাচ্ছে। কিসের জন্য? মোবাইল এবং যেই ধরনের খাবার খাচ্ছে, বিশেষ করে যারা মাংসাহারী, মুরগিতে বা অন্যান্য প্রাণীকে বড় করার জন্য তাড়াতাড়ি যেই সমস্ত ইনজেকশন প্রয়োগ করা হচ্ছে, যেই সমস্ত অ্যান্টিবায়োটিক, তার জন্য খুব তাড়াতাড়ি তারা পরিপূর্ণতাকে লাভ করছে। তাহলে তোমার যেই কথা বলা আছে যে যখন এই দুনিয়া ধ্বংসের দিকে চলে আসবে তখন অল্প বয়স্ক মেয়েরাই গর্ভবতী হবে, সেটা এখন দেখাই যাচ্ছে। তো বাবা বলছেন এই কাম বিকারের কারণে কি হয়েছে? ভারত একদম শেষ হয়ে গেছে, তমপ্রধান হয়ে গেছে। काम चिता की बहुत तपत होती है तो मनुष्य मर पड़ते हैं। इस काम चिता की तरह तपत में भारत एकदम जल मरा है, इसलिए बाप को याद करते हैं कि आकर शीतल बनाओ। তাহলে এর থেকে মুক্ত করতে পারেন কে? একমাত্র পরমাত্মাই আমাদেরকে এর থেকে মুক্ত করতে পারেন, তাছাড়া আর কোনো উপায় নেই। बाबुलजीन बरसात पड़ने से शीतलता हो जाती है। তাহলে বিকার শীতল হবে কিসের আধারে? বর্ষাতের আধারে। কিসের বর্ষাত? জ্ঞানের বর্ষা। আর যেখানে শুকনো হয়ে রয়েছে, যেই জমি শুকনো, বর্ষা হয় না, মাঝে মাঝে সপ্তাহে একদিন, মাসে একদিন, বছরে একদিন, তাদের জল দিতে হবে। জল কোথায় পাবে? তাদের অবস্থা তাহলে ওই রকমই হবে, ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাবে। এই জন্য রোজ আমাদের জ্ঞান শোনা উচিত, জ্ঞান শোনা উচিত। এই জন্য দেখবে যারা ছেড়ে দিয়েছে, যারা শুনতে পাচ্ছে না, তাদের অবস্থাও সেই রকমই। আর আসতেই পারছে না ক্লাসে, আর পারবেও না। আবার আসবে কখন? লাস্টে, যখন অনেক দেরি হয়ে যাবে, যখন আর কিছুই করার থাকবে না, তখন আসবে। बरसात पड़ने से शीतलता हो जाती है, धरती शीतल हो जाती है। यो तो बरसात है ज्ञान की, एक ही बार आकर इतना शीतल बनाते हैं। तो ईश्वर की बोलছেন তিনি একবারই এসেন শীতল বানায়, তিনি বারবার আসেন না। इतना सब कुछ दे देते हैं जो सतयुग में कोई भी चीज की উৎকণ্ঠা नहीं रहती। তিনি আমাদের এতটাই ভরপুর করে দেন যে সত্যযুগে কোনো কিছু পাওয়ার ইচ্ছা আমাদের ভেতরে থাকে না। সব কিছু দিয়ে তিনি আমাদেরকে ভরপুর করে দেন।
इतना सब कुछ दे देते हैं जो सतयुग में कोई भी चीज़ की उत्कंठा नहीं रहती है। आधा कल्प उत्कंठा में रहते आए हो, बाबा आकर শীতল বানাও। তাহলে আধা কল্প আমরা উৎকণ্ঠার মধ্যে ছিলাম যে হে ঈশ্বর তুমি এসে আমাকে শীতল বানাও। इस ज्ञान वर्षा से भारत अथवा सारी दुनिया शीतल हो जाती है। তাহলে এই জ্ঞান বর্ষার আধারে কি হবে, ভারত এবং সারা বিশ্ব এখন শীতল হবে। আচ্ছা এই যে আমরা আমাদের মতো না দাদি দাদিরা যারা ইয়েতে আছে তারা তো তৈরি হয়ে গেছে অনেকটাই, তা তাদের যে জ্ঞান বর্ষা ওনারা ইয়েতে দিচ্ছে তাতে তো অনেক উপকার হচ্ছে না? হচ্ছে তো, হচ্ছে তো। तुम स्वर्ग के मालिक बन जाते हो। मनुष्य मरते हैं तो कहते हैं स्वर्गवासी हुआ। মানুষ মারা গেলে কি বলে যে স্বর্গবাসী হয়েছে। वो तो सिर्फ মুখ মিঠা करते हैं, কির জন্য? মুখ মিষ্টি করার জন্য বলে যে স্বর্গবাসী হয়েছে। तुम जानते हो स्वर्ग की अब স্থাপনা हो रही है। কি জানি আমরা? আমরা এখন জানি যে স্বর্গের পুনর্স্থাপনা এখন হচ্ছে, তাই তো নাকি? शीतलता का असर 21 जन्म रहता है। वहाँ ना बरसात ना किसी भी चीज़ की इच्छा रहती है। না ওখানে বর্ষা না কোনো জিনিসের ইচ্ছা ওখানে থাকবে। বুঝতে পারছো? सदैव बाहर ही बाहर रहती है। কি থাকবে ওখানে? বাহার হি বাহার, সদাই সবুজ। এত বর্ষা ওখানে হবে না, এত গরমও থাকবে না শীতও থাকবে সে তো থাকবে না। রেগুলার সন্ধ্যেবেলা রাত্রেবেলা একটু ঝিরিঝিরি বৃষ্টি হবে, যেমন গাছে জল দেয় যেরকম সেরকম। এরকম ঢালাও বৃষ্টি ওই জায়গায় হবে না এত পরিমাণে। মেঘও হবে না, কালো মেঘ ওই জায়গায় হবে না, অন্ধকার করে যেমন বৃষ্টি হয়। কবে আসবে সেই দিন? सदैव बाहर ही बाहर रहती है। वहाँ कोई भी प्रकार का दुख नहीं रहता। বা বলছে কোনো প্রকারেরই দুঃখ থাকবে না, কোনো প্রকারেরই। এখানে তো দুঃখের প্রকারের শেষ নেই, অভাব নেই, হরেক রকম দুঃখ, তাই না? এটা বলেছে না, হরেক রকম পাগল দিয়ে মিলাইছে মেলা। তো এখানেও পাগল আর পাগল, সব মাথা খারাপ হয়ে গেছে সবগুলোর। এর জন্যই সমস্যা, তাই না? সমস্যা না, ডাকলেও সমস্যা, না ডাকলেও সমস্যা, তাই না অঞ্জলি মাতা? ডাকলেও সমস্যা, না ডাকলেও সমস্যা। বলে আমি ডাকলে বলবে কেন ডাকলে বলবে কেন ডাকছো, না ডাকলে বলবে কেন ডাকো না। বসিয়ে রাখি আমি। সবটাতেই সমস্যা। তা ওখানে কোনো সমস্যাই থাকবে না। আমাদের যেমন কোনো সমস্যাই নেই, বৃষ্টিতেও কোনো সমস্যা নেই, রোদেও নেই। বৃষ্টিতে কিন্তু হয়ে গেল আবার মাস্টারের কথা শুনে শুনবে না, শুনবে না বলো। আমি ভয়েই বলছিলাম এসো না, কারণ অত দূর থেকে আসবে ঝড় মেঘ, এখন যা বিদ্যুৎ চমকায়। দেখো যেদিন আমরা সুন্দরবনে যাই তার আগে বিরাট গরম, বিরাট গরম। এবার ভাবছি এত গরমের মধ্যে কি করে প্রোগ্রাম হবে, সম্ভব না। তো বললাম ঠিক ঠান্ডা হয়ে গেল, গেলাম, সেদিনও গরম, ঠিক আছে। তার আগের দিন গেছি আর কি, গরমের জন্য আগের দিন গেছি, যে গরমে গিয়ে তো আর করা সম্ভব না, আগের দিন গেছি। সকালবেলা যেই টাইমে ওই জায়গার উদ্দেশ্যে বেরোবো ঠিক তার আগেই বৃষ্টি হয়ে পুরো ওয়েদার ঠান্ডা করে দিয়ে গেছে। যেই কদিন ছিলাম সব কদিনই একদম ওয়েদার ঠান্ডা। বুঝতে পারছো? সুন্দরবনে একদম জঙ্গলের পাশে, মাঝে মাঝে বাঘও চলে আসে ওই জায়গায়। ওই জায়গাটার নাম কি? সজনেখালি? ওই জায়গাটার নাম হচ্ছে, ভুলে গেছি। গোসাইবাড়ি, সজনেখালি? গোসাবার পরে, গোসাবা একটা চর, ওই চরের থেকে আবার যেতে হয়। ও গোসাবারও পরে? গোসাবার পরে। একদম ঢুকে গেছিল সুন্দরবনে? হ্যাঁ সুন্দরবন ঢুকে গেছিলাম তো। ওই যেই চরে আমরা ছিলাম ওটাই লাস্ট জনবসতি, তারপরে হ্যালো দাদা, ওই
বাণীখালী, 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 দয়াপুর, দয়াপুর। দেখো আবার যেদিন বেরিয়েছি, সন্ধ্যাবেলা বেরিয়েছি, ঝিরিঝিরি বৃষ্টি, কালো মেঘ, বলছে বেরিও না তোমরা এই ইসের মধ্যে, বেরিও না। বললাম যেদিক দিয়ে যাব সেদিক দিয়ে বৃষ্টি কমতে কমতে যাবে। জিজ্ঞেস করো কি হয়েছে। যখন যাই আমরা, যখন বেরোই তখন ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, কালো মেঘে একদম ইয়ে হয়ে গেছে। বললাম যেদিক দিয়ে যাব সেদিক দিয়ে বৃষ্টি হবে না, হয়নি। যা বলবো তাই হবে, বুঝতে পারলে? যা বলবো তাই হবে এখন। তা বাবা বলছে সেটা হতে চলেছে, সেটা হতে চলেছে, আমাদের কোনো কিছুর অভাব আর থাকবে না। तुम सारे विश्व के मालिक बन जाते हो, সারা বিশ্বের মালিক হব, প্রকৃতিরও মালিক হব আমরা, প্রকৃতি আমাদের কথা শুনবে। अभी तो गुलाम है ना, এখন আমরা গোলাম, প্রকৃতির গোলাম, সব কিছুর গোলাম। गाते हैं मैं गुलाम तेरा, बाप को याद करते हैं, তাই না? ভগবানের সামনে গিয়ে বলে আমি তোমার গোলাম, আমি তোমার গোলাম, এই বলে বলে তারা এই করে। বাবা বলছেন सतयुग को पावन, कलयुग को पतित कहा जाता है। তাহলে সত্যযুগকে পাবন আর কলিযুগকে পতিত বলা হয়। क्योंकि सब विकारी है, भारतवासी ही इस नॉलेज को समझेंगे, जिन्होंने 84 जन्म लिए हैं वही यह नॉलेज सुनेंगे, बाद जो सतयुग त्रेता में आने वाले हैं वही आकर ब्राह्मण बनेंगे। কি বললো? ভারতবাসী যারা 84টা জন্ম নিয়েছে তারাই এই জ্ঞানটা শুনবে, বাকিরা নয়। বুঝতে পারলে? তাহলে সংখ্যাটা তো অতি নগণ্য, তাদেরকে আমাদের এখন খুঁজে খুঁজে বের করতে হবে, খুঁজে খুঁজে বের করতে হবে। মানে যে কোথায় আছে সেটা সব জায়গায় আমাদের খুঁজে বেড়াতে হবে এখন। এর জন্যই তো একদম আওয়াজ করে প্রোগ্রাম করতে হবে, চারিদিকে যেন একদম ধুমধুমার লেগে যায়, কারা এরা, এইরকম। আর নাহলে এই পিচ 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 করে কিছুই হবে না। একে ডাকো ওকে ডাকো, ওই রকম করতে হবে যাতে তার সবার তাক লেগে যায় যে কারা এরা, কি করছে এরা, কোথায় ছিল এরা, এইরকম যেন হয়। এর জন্য প্রস্তুত থাকো সবাই, সামনে এই রকম প্রোগ্রাম আমরা করব, অন্তত বছরে একটা করে। ওই খুচখাচ করে লাভ নেই, যা করব বড়, সবার সহযোগিতায় হবে, একজনের প্রচেষ্টায় হবে না সেটা, আর ওতেই দেখবে সব হয়ে যাবে। बाबुलजन बाप ने समझाया है, अभी तुम ब्राह्मण वर्ण में हो, फिर वही देवता वर्ण में आएंगे। তাহলে এখন আমরা ব্রাহ্মণ বর্ণের, এরপর আমরা যাব কোথায়? দেবতা বর্ণে। তাহলে ব্রাহ্মণ হওয়া ছাড়া দেবতা হওয়া যাবে না। কোন ব্রাহ্মণ? কাঁচা ব্রাহ্মণ না পাক্কা ব্রাহ্মণ? কোন ব্রাহ্মণ আছে, কাঁচা না পাকা? পাকা। ঝাড়া দিলেই তো ঝরে পড়ে, ঝাড়া দিলে ঝরে পড়ো না? পাকা ব্রাহ্মণ মানে ঝাড়া দিলেও পড়বে না। बाप ने समझाया है, अभी तुम ब्राह्मण वर्ण में हो, फिर वही देवता वर्ण में आएंगे। ब्राह्मण वर्ण, আমরা বলি আমি দেব স্বরূপ আত্মা, দেব স্বরূপ আত্মা, তাহলে এটা তো আমি বলছিলাম যে মুরলিতে সেটা মুখে বললে হবে না, কি করতে হবে, কি কাজ দেখাতে অনুভব করতে হবে, অনুভব করতে হবে। যেমন বয়স বাড়ছে, এখন কি মনে করে আমি বুড়ো হয়ে গেছি, আমার হাঁটুর ব্যথা এখন আর আগের মতো নেই, তা বুড়ো ভেবেই নিয়েছো আগে। 74 বয়সের ব্যক্তি বেলগড়িয়া থেকে বলছে রাত্রেবেলায় আসবো আমি। 74 বয়সের ব্যক্তি বলছে বেলগড়িয়া থেকে আসবে ক্লাস করতে সন্ধ্যেবেলায়, 7:30টার সময় আসবে, এইটুকু তাই আসতে চায় না। আর তোমরা বুড়ো হয়ে গেছো। তাই বুড়োটা কোথায়?
শরীরে? মনে। মনের দ্বারা ওটা অনুভব করতে হবে যে আমি কে, আমি দেব স্বরূপ আত্মা, মনে করতে হবে। এই জন্য বাবা বলছে না, সমানের স্বরূপে থাকো, সমানের স্বরূপ। যেমন বুড়ো হয়ে গেছো তোমরা বয়সের আগে, ভেবে নিয়েছো নিজেকে আমি বুড়ো হয়ে গেছি, আমার দ্বারা আর সম্ভব নয় হাঁটা চলা করা, এটাই কি স্বরূপ হয়ে গেছে। তা তেমনি বাবা বলছে দৈবী স্বরূপটাকে অনুভব করো, যে আমি দেবতা, সেটাই অনুভব করে সব সময়, হাঁটতে চলতে কথা বলতে সব সময় সেটাই অনুভব হবে। ব্রাহ্মণ বর্ণ অর্থাৎ ব্রাহ্মণ ধর্ম স্থাপন করনে বাবাতে, তাহলে বাবা কি করতে এসছে? ব্রাহ্মণ ধর্ম স্থাপন করতে তিনি আসছে, আমাদেরকে ব্রাহ্মণ বানাতে তিনি এসেছেন। হয়ে গেছি নাকি ব্রাহ্মণ? ব্রাহ্মণ হয়ে গেছি। আমরা হচ্ছে যেদিন এখানে বাবার কাছে এসেছি সেদিন, কিন্তু পাকা ব্রাহ্মণ হতে গেলে চায় না। একটা হচ্ছে নামধারী আর একটা হচ্ছে কামধারী। তা আমরা নামধারী হয়ে রয়েছি না কামধারী হয়েছি? কামধারী হচ্ছি। তা বাবা বলছে বাবা আমাদের ব্রাহ্মণ বানাতে এসেছে, তার মানে আমরা হওয়ার পথে রয়েছি। বীজ যখন থেকে জন্ম জানলাম আমি আত্মা, তখন থেকে বীজ পড়লো ব্রাহ্মণের। এবার আমাকে আদর্শ ব্রাহ্মণ হয়ে উঠতে হবে। যখন আমরা সম্পূর্ণ ব্রাহ্মণ হয়ে যাব তখন আমরা ফারিস্তা হয়ে যাব। ফারিস্তা ব্রাহ্মণ সো দেবতা, ব্রাহ্মণ হয়ে গেলে আমরা দেবতা হয়ে যাব। তাহলে আমরা ব্রাহ্মণ হওয়ার পুরুষার্থ করছি, যেমন দেবতা হওয়ার পুরুষার্থ করছি। ব্রাহ্মণ মানে যে সদাই পবিত্র সে, তাই সেই রকম আমরা হয়তো যাইনি, নিশ্চয়ই হচ্ছি। বাবা বলছেন তুম জানতে হো ইহো চক্র कैसे फिरता है, আমরা জানি এই নাটকের চক্রটা কিভাবে ঘুরছে। विराट रूप में ब्राह्मणों की चोटी और शिव बाबा को भूल गए हैं, তাহলে আমরা শিব বাবাকে ভুলে গেছিলাম, তাই না? कहते हैं देवता क्षत्रिय वैश्य शूद्र, फिर शूद्र से देवता। কি বলা হয়? দেবতা, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, তারপরে আবার আবার শূদ্র। अब ब्राह्मण कहा गए, ব্রাহ্মণ লোক গাতে বিহে ব্রাহ্মণ দেবতায় নমঃ। ব্রাহ্মণরা কি বলে? ব্রাহ্মণ দেবতায় নমঃ, অর্থাৎ ব্রাহ্মণদেরকেও দেবতারা নমস্কার জানায় যে তোমাদের জন্য হতে পেরেছি। দেবতায় নমঃ, দেবতাদের থেকেও ব্রাহ্মণরা উঁচু। ব্রাহ্মণ যদি না হয় সে দেবতা হবে কি করে? ব্রাহ্মণ না হলে সে দেবতা হবে কি করে? আর যে যেমন ব্রাহ্মণ সে তেমন দেবতা হবে, বুঝতে পারলে? যেন দেখো না যে যারা লক্ষ্মী পুজো সরস্বতী পুজো করে তারা দুর্গা পুজো করে না। দেখো না যে দুর্গা পুজো লক্ষ্মী পুজো এগুলো আতিপাতি ব্রাহ্মণকে দিয়েই করায়। ছোটখাটো যা আছে না, মন্ত্র পারে না, এই পারে না, ওই পারে না, আসে অং মং করে দিয়ে চলে যায়। কিন্তু দুর্গা পুজো যারা করে তারা একদম খাঁটি ব্রাহ্মণ, নেচে দেখবে এইরকম এইরকম করে পুজো দেয় না, আছে না ব্রাহ্মণরা? তাই যখন প্রথম দুর্গাপুজো শুরু হলো, নবদ্বীপ থেকে একজন আসতো, পড়াশোনা নাকি সেইভাবে জানে না, বই দেখে মন্ত্র পড়তো না, কি জোরে জোরে ওনার গলা, সেরকম এমনি একদম। ওই দেখো তাহলে সেই রকম যে যেমন ব্রাহ্মণ হবে সে সেই রকমই দেবতা হবে। এই জন্য আমাদের দেখতে হবে যে আমরা কেমন ব্রাহ্মণ, তাই না? ওই লক্ষ্মী পুজো আর সরস্বতী পুজো যদি করি তাহলে ওই 5 টাকা 10 টাকাই পাবে। আর দুর্গা পুজো করলে পরে একবারে বছরেরটা ওই একটা পুজোতেই করে না। তোমার দাদাকে জিজ্ঞেস করে দেখবে, একটা পুজো করতে পারলেই সারা বছরের একদম হয়ে যাবে। তা বাবা বলছে আমাদের আমার মেয়ে ইয়ে করেছিল, মানত করেছিল বেনারসি দেবে, বেনারসি নিয়ে আসলো, বেনারস থেকে নিয়ে এসেছিল, পরে ওই তো পুরোহিত নিয়ে চলে গেল। পুরোহিত নিয়ে চলে গেছে।
বা বলছে আমাদেরও সেই রকমই পুরুষার্থ করতে হবে, যে যেমন ব্রাহ্মণ তৈরি হবে সে তেমনই দেবতা তৈরি হবে। বা বলছেন विराट रूप में ब्राह्मणों की चोटी और शिव बाबा को भूल गए हैं। कहते देवता क्षत्रिय वैश्य शूद्र, फिर शूद्र से देवता। आप ब्राह्मण कहाँ गए? ब्राह्मण लोग गाते भी है ब्राह्मण देवता है नमः। तब प्रजापिता ब्रह्मा की वंशावली कहा गए। তাহলে ব্রাহ্মণরা হচ্ছে কি? প্রজাপিতা ব্রহ্মার বংশাবলী। অর্থাৎ আমরা কোন বংশের? প্রজাপিতা ব্রহ্মার বংশের আমরা। प्रजापिता ब्रह्मा का नाम कितना भाला है, चित्र में भी कितनी भूल कर दी है। বা বলছে চিত্রের মধ্যেও ছবিতেও কি করে দিয়েছে? অনেক ভুল করে দিয়েছে। प्रजापिता ब्रह्मा की औलाद का कोई नाम निशान नहीं है। स्कूल में टीचर पढ़ाते हैं, वो फिर भी सोर्स ऑफ इनकम है। তাহলে স্কুলের টিচার যদি পড়ায়, শিক্ষক যদি পড়ায়, তাহলেও কি সোর্স অফ ইনকাম, সেটা থেকেও কিছু পয়সা পাওয়া যায়, তাই না? আর আমাদের এখানে পয়সা পাই না, না? বাবা বলছেন এম অবজেক্ট তো জরুর চাহিয়ে। বাবা বলছেন ওখানেও যে পড়াচ্ছে ফুটে তো আর পড়াচ্ছে না, পয়সা পাচ্ছে বলে যাচ্ছে। যেদিন থেকে পাওয়া বন্ধ করবে সেদিন থেকে যাওয়া বন্ধ করবে। তা বাবা বলছে প্রত্যেকের একটা এম অবজেক্ট আছে, লক্ষ্য আছে, কি পাচ্ছে সেটা সে জানে। তা আমাদের এম অবজেক্ট আছে কোনো? না টাইম ওয়েস্ট করতে, মানে সময় কাটাতে আসছে এখানে? আছে। এম অবজেক্ট তো জরুর চাহিয়ে। বাবা বলছে লক্ষ্যটা থাকা দরকার। স্কুলে এরকম বৃষ্টি হলে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে নাকি? হ্যাঁ, গুড়ি গুড়ি এরকম বৃষ্টি হলে স্কুলে যাওয়া বন্ধ করে দিতে, তাই নাকি? আর পরীক্ষা হলে পরে? পরীক্ষা হলে যেতেই, ঠিক আছে। এখানেও 1000 টাকা করে মাসে দাও, দেখবে ঝড় বৃষ্টি হবে না কোনো কিছু। হ্যাঁ, তখন হিসাব করবে যে মাসে 4 দিন করে হয় ক্লাস, তাহলে 1000 টাকা করে যদি দিই, তার মানে দিনে একদিন মিস করলে পরেই 250 টাকা। হ্যাঁ, আর যদি আমি টোটো ভাড়া দিয়ে যাই 10 টাকা, তা 10 টাকা যাবো 20 টাকা, 20 টাকা যাবে 250 টাকা না হলে লস হয়ে যাবে। বন্ধ করবে তখন? বলো, যেতেই হবে যেই করে হোক। 1000 টাকা করে দেবে মাসে, লক্ষ্মীর ইসের ভান্ডার পাবে, 1000 টাকা করে সময় দেবে, তাহলে দেখবে আর ক্লাস বন্ধ হবে না, ঠিক চলে আসবে। তাই বাবা বলছে লক্ষ্যটা হচ্ছে মেন। লক্ষ্য যদি ঠিক না থাকে তাহলে বিভ্রান্ত হয়ে যাবে। এই দেখো না, যারা ব্যায়াম করে কত করে না? 200 টাকা না 300 টাকা? 300 টাকা। অনেকেই হিসাব করে যে আজকে হবে না, আজকে ব্যায়াম আছে, নাহলে ছুটি হয়ে যাবে ব্যায়াম। তোমার কথা বলছি না, কিন্তু তুমি ভেবো না। আর কেউ করে না? লক্ষ্মী মাতাও ব্যায়াম করে, লক্ষ্মী মাতাও ক্লাস মিস করে অনলাইনে। হ্যাঁ, লক্ষ্মী মাতাও ব্যায়াম করে। বিমল দা একটু মিউট করো, বিমল দা। তাই দেখো ওখানে 200 টাকা করে, তাই হিসাব করে যে এই দিন হবে না, আমাদের ব্যায়াম আছে, আমাদের ব্যায়াম আছে। শুনেছি একটা আমাদের ব্যায়াম আছে, কারণ কি? পয়সা। ওই ব্যায়াম তো নিজেও বাড়িতে করা যাবে, কিন্তু ক্লাসের পরিবেশ পাওয়াতে যাবে। এটা হচ্ছে ব্যাপার। মেন বিষয় হচ্ছে টার্গেট, লক্ষ্য। বিমল দা মিউট, বিমল দা মিউট, বিমল দা মিউট করো, শোনেই না, কি করে কে জানে। ঠিক আছে। আবার উপকার অপকার সব চিন্তা চলছে। বাবা বলছেন तुम बच्चे जानते हो उस पढ़ाई से ही मर्तबा मिलता है। তাহলে আমরা জানি যে ওই পড়ার আধারে কি হচ্ছে? চাকরি বাকরি কিছু হবে, তাই তো? তো বাবা বলছেন
एम ऑब्जेक्ट तो ज़रूर चाहिए, तुम बच्चे जानते हो उस पढ़ाई से ही मर्तबा मिलता है। তাহলে এই যে পড়া, এই পড়ার আধারেই আমরা পথ পেতে চলেছি। बाप कहते हैं मैं तुम बच्चों को पढ़ाकर पावन बनाता हूँ। ঈশ্বর বলছেন আমি তোমাদেরকে পড়িয়ে এখন পবিত্র বানাচ্ছি। बाबा बोलছেন पतित दुनिया में भगवान आकर पतितों को पढ़ाते हैं। তাহলে পতিত দুনিয়াতে ভগবান এসে কাদেরকে পড়াচ্ছে? পতিত আত্মাদেরকেই তিনি পড়াচ্ছেন এখন। बाप कहते हैं मैं तुम बच्चों को पढ़ाकर पावन बनाता हूँ। इस पढ़ाई से इनकम देखो कितना भारी है। कौन पढ़ाए? স্কুলের পড়ায়? স্কুলের পড়ায়? বাবা বলছে দেখো এই পড়ায় ইনকাম কত ভারী। কোন পড়ায়? এই পড়ায়। জানোই না যে এই একদিন ক্লাস মিস করলে কত লস হতে চলেছে। যদি দেখতে পারতে তাহলে আর মিস করতে পারতে না। হ্যাঁ ওই জন্যই বাবাকে দেখাই যদি তাহলে মানুষের আহা হা হা হা, যদি দেখিয়ে দেয় ঠিক ঠিক। দেখো তোমাদের দেখো যাদের সেই দূরদৃষ্টিতা আছে তারাই সেটা করতে পারে। যেমন যারা পড়াশুনোয় খুব ভালো হয় বা আমরা দেখি পড়াশুনো করে, তারা কেন করে? তাদের সামনে একটা লক্ষ্য স্পষ্ট থাকে, আমাকে ডাক্তার হতে হবে বা এই চাকরিটা আমাকে করতে হবে। আমি দেখি আমার কাছে একটা স্টুডেন্ট পড়তো, অ্যাভারেজ স্টুডেন্ট ছিল। অ্যাভারেজ অ্যাভারেজ মানে আমার থেকেও রেজাল্ট খারাপ করতো। মানে আমি মাধ্যমিকে যে রেজাল্ট করেছি আমার থেকেও খারাপ করেছে ও মাধ্যমিকের রেজাল্ট। আমার কাছেই পড়তো, অঙ্কও সেরকম কিছু পারতো না। পরবর্তীকালে কিছুদিন আমরা একসাথে কম্বাইন্ড নিজেরা গ্রুপ স্টাডি করেছি, সেখানেও ম্যাথটা তো অতটা ভালো পারতো না। কিন্তু ওর সামনে যখন ওর লক্ষ্যটা স্পষ্ট হয়ে গেল, যাই হোক ও কোথাও পড়তে গেছিল, সেই জায়গায় ওর মাস্টারকে জিজ্ঞেস করেছে WBCS হওয়া যাবে কিভাবে, অফিসার হওয়া যায় কিভাবে। ওই মাস্টার পড়াতো ওই কনস্টেবলের চাকরির জন্য, কনস্টেবলের চাকরির জন্য, রেলের ডি গ্রুপের জন্য। আর সেই মাস্টারকে জিজ্ঞেস করেছে যে WBCS অফিসার হওয়া যাবে কি করে। তাই অফিসার মানে ওর মাস্টার ওকে বলেছে আগে এইটা কর, তারপর ওইটার কথা চিন্তা কর। মানে ওকে অপমান করেছে, তাচ্ছিল্য করেছে যে তোর সেই যোগ্যতাটা নেই। বুঝতে পারলে? ও এখন CGL এ চাকরি পেয়ে গেছে এই বছর। 21 বছর সামথিং বয়স, 22 বছর বয়স ওর। CGL ক্র্যাক করেছে। সেটা কি? CGL হচ্ছে ইনকাম ট্যাক্সের অফিসার হয় না, অফিসার লেভেলের। বুঝতে পারলে? কিসের জোরে? জেদ, টার্গেট, লক্ষ্য। তাহলে আমাদের এই যে জিনিসটা কথাগুলো বলে যে ওর এই এই চাকরি পাওয়ার যোগ্যতা আছে, ওর BCS বা IAS এইসব করার যোগ্যতা নেই, এটা কিন্তু ভুল কথা। আমাদের সবার ভেতরেই যোগ্যতা আছে, শুধুমাত্র আমরা লক্ষ্যটা কি রেখেছি। প্রচুর খাটতে হয়। হ্যাঁ, তাদের আমরা টার্গেটটা তোমার রাখতে হবে। এই যে সুতম, আমি, ওই ভাই, আমরা সব একসাথেই পড়া শুরু করেছিলাম। আমার তো লক্ষ্য চাকরির নেই, এর জন্য আমার এই অবস্থা। আমার যেদিকে লক্ষ্য আমি সেই দিকেই ছুটছি। লক্ষ্যটা ঠিক থাকা দরকার, ক্লিয়ারিটি থাকা দরকার। চাকরি, মানে আমার লক্ষ্য, হ্যাঁ আমরা যেটা ভাববো সেটাই হবে। তাই ঈশ্বরও বলছেন তুমি এটা চিন্তা করো। প্রচুর খাটতে হয়। তোমাদের এই যে তোমরা যেইভাবে চলছো, এর কারণ কি? তোমাদের লক্ষ্যটা স্পষ্ট নয় আমরা কি হতে চলেছি, প্রাপ্তিটা স্পষ্ট নয় যে আমরা কি প্রাপ্ত করতে চলেছি। আমরা যদি এটা রিয়েলাইজ করতে পারি যে এই পড়ায়ের আধারে আমরা কি পেতে চলেছি, তাহলে এইরকম সাধারণভাবে আমরা চলবো না, এরকম সাধারণ পুরুষার্থ আমরা করব না। আমরা যেটুকু করছি নিজের জন্যই করছি, বিশ্বের জন্য আমরা কতটা করছি। বাবা যদি এখনই জিজ্ঞেস করে কি হবে, রামসীতা হবে, লক্ষ্মী নারায়ণ হবে, বাবা বললাম আর হয়ে গেলাম, তাই না? সেই কর্তব্যটাও আমাদের করতে হবে, বেহাদের সেবা আমাদের করতে হবে।
যত বড় লক্ষ্য তত বড় ত্যাগ, তত বড় তপস্যা। সেই লক্ষ্যটাও আমাদের ঠিক রাখতে হবে, পড়ার প্রতি আমাদের সেই রূপ ধ্যান দিতে হবে, না হলে হবে না। আমাদের বাড়িতে 4 ভাই তো, 4 ভাইয়ের মধ্যে যে দুজন ঠিক আছে, ঠিক আছে, পড়াশোনায় খারাপ ছিল। ठीक है। आधा कल्प के लिए तुम तकदीर बनाते हो, भारत में माया है 21 पीढ़ी, अब तुम बेहद के बाप से 21 पीढ़ी बेहद का वर्षा लेते हो। কি বললেন বাবা? আধা কল্পের জন্য আমরা আমাদের ভাগ্যকে উঁচু করছি এখন। 21 জন্ম আমরা আমাদের ভাগ্যকে শ্রেষ্ঠ করতে চলেছি। লৌকিক বাপ কা হে অল্পকাল क्षण भंगुर का वर्षा, এই লৌকিক পিতা আমাদের অল্পকালের জন্য দিচ্ছে, আর পরমাত্মা আমাদের 21 জন্মের জন্য নিশ্চিন্ত, 21 জন্মের জন্য নিশ্চিন্ত, এবং তারপরেও আমরা পাবো। इस बाप से तुम ऐसा वर्षा पाते हो जो पीढ़ी बाय पीढ़ी तुमको दुख नहीं रहेगा। তো এই বাবা আমাদেরকে এমন বর্ষা দিচ্ছে যে জন্ম জন্মান্তর আর আমাদের কোনো দুঃখ থাকবে না। কেন যে এইভাবে ঘোরে, এক জায়গায় স্থির থাকলে यो ज्ञान देने वाला बाप जाने और किसको देते हैं हो जाने, और ना जाने कोई। ग्रंथ में भी उनकी महिमा गाई हुई है। कार परमात्मा एक ओंकार निराकार निरअहंकार, महिमा गाई हुई है। एक ओंकार निराकार निरअहंकार, इसका अर्थ भी अभी तुम समझते हो। এর অর্থ এখন আমরা বুঝতে বা জানতে পারছি। বা বলছেন यहाँ थोड़े ही इतनी बड़ी अथॉरिटी होते हुए ही भी उनको कोई अहंकार नहीं। कार परमात्मा তিনি এত উঁচু তারপরেও তার কোনো অহংকার নেই। বাবা বলছেন इतनी बड़ी अथॉरिटी होते हुए भी उनको कोई अहंकार नहीं है। यहाँ थोड़े भी पोजीशन वाले होते हैं तो कितना नशा उन्हों को रहता है। একটু কিছু করলে পরে স্কুলে প্রাইমারি স্কুলের মাস্টার হয়ে গেলে পরে অহংকার দেখো, তাই না? বিয়ে করতে গেলে পরে কি লাগবে? 4 চাকা গাড়ি লাগবে, লাগে না? হ্যাঁ লাগে, সরকারি চাকরি হলে লাগে। আমাদের ওয়েস্ট বেঙ্গল হয়তো লাগে না, বিহার উত্তরপ্রদেশে চলে যাও, সরকারি চাকরি হলেই হলো, 4 চাকা গাড়ি লাগবে। আচ্ছা, বিহারের ছেলেরা এত ভালো ভালো চাকরি পায় কি করে? ওরা পড়াশোনা ঠিকভাবে করে তাই, ফাঁকিবাজ না। তো বাবা বলছে কি যে এই জায়গায় যদি কেউ একটু কিছু করে ফেলে তার ভেতরে কত অহংকার, কিন্তু ঈশ্বর যে এত বড় কাজ করছে তারপরেও তার ভেতরে কোনো অহংকার নেই। वो है अल्पकाल वाले मर्तबे का नशा कि मैं फलाना हूं, ওটা হচ্ছে অল্পকালের জন্য। अब तुमको इस रूहानी पढ़ाई का नशा है। কি বললো? আছে এই পড়াটার নেশা? আছে তো অবশ্যই, আছে তাই। সকালবেলা একবার দাদার মুরলি শুনি, তারপরে তোমার মুরলি শুনি, তারপরে এই জ্ঞান, কিছু না কিছু তো শুনতেই থাকে। নেশা নেই না, নেশা যদি নাই থাকতো তাহলে কি এগুলো করতাম? ঠিক ঠিক ঠিক, দেখতে হবে, তাহলে চেক করতে হবে নেশা কতটা। अब तुमको इस रूहानी पढ़ाई का नशा है। তাহলে এই পড়াটার নেশা, এই রুহানি পড়ায়ের নেশা আমাদের লাগাতে হবে, না ই করে যেন থাকতে না পারি আমরা এইরকম। নেশা কখন বুঝবো? নেশা কখন বুঝবো? যেমন কেউ সকালবেলায় মনে করো বিড়ি লাগে, তাকে বিড়ি দেবে না, দেখবে সকালবেলা তার হবেও না, বিড়ি হলে পরেই তার হবে। তা ঠিক তেমনি আমাদেরও যেন যে যেই টাইমে আমি মুরলি শুনছি, না শুনলে যদি আমার ভেতরে ছটফট ছটফট করে, উতাবলাপন লাগে, তাহলে বুঝতে হবে যে মুরলির প্রতি আমার নেশা তৈরি হয়েছে। না শুনতে পারলে ভালো লাগে। तो बाबा बोलছেন तुम्हारी आत्मा अभी जानती है आत्मो अभिमानी बनना है, तब ही बाप को याद कर सकेंगे। বাবা বলছে আত্ম অভিমানী যদি না হও তাহলে ঈশ্বরকে স্মরণ করতে পারবে না। আত্ম অভিমানী মানে
এই দেহ ভানটাকে আমাদের ভুলতে হবে। আমি কোন আত্মা সেটা আমাদেরকে বারবার চিন্তা এখানে করতে তো হবে। ভুলিয়ে দেয়। মানে আত্মা তো ভাবি, মনে করি, বলি, মুখেও বলি, কিন্তু আবার কেমন যেন একটা, এটা ঠিক করতে बाबा बोलছেন बाप के साथ योग टूटने से माया का गोला लग जाता है। যখন আমার ঈশ্বরের কথা মনে থাকে না, বাবার কথা মনে থাকে না, বাবা বলছে তখনই মায়ার গোলা লাগে আমাদের। बाबा बोलছেন मुरझा जाते हैं, याद करते रहे तो खुशी का पाड़ा चढ़ा रहे। বাবা বলছেন ইয়াদ যদি থাকে বাবার, তাহলে খুশির পাড়া আমাদের চড়ে থাকবে সব সময়। कोई बड़ा इम्तिहान पास करते हैं तो खुशी होती है। কেউ যদি বড় কোনো পরীক্ষা পাস করে তার খুশি হয় অনেক। समझते हैं बस इसके ऊपर कोई और पढ़ाई नहीं है। तुम भी जानते हो हमारी इस पढ़ाई से ऊंच और कोई पढ़ाई है नहीं। কি বলছেন? ঈশ্বর বলছেন যে তোমাদের এই পড়ার থেকে আর কোনো উঁচু পড়া নেই। নাও কোনো আমাদের এই পড়ার থেকে উঁচু আর কোনো পড়া নেই। তাহলে একজন কেউ আসছে না আজকে, আমি একা, এর জন্য হবে না আজকে না না, বলবে না। আসলে আমি তোমার কথা চিন্তা করছি, যত দূর থেকে আর কি বিদ্যুৎ চমকায় না এখন বৃষ্টি হলে। আমার কথা চিন্তা করি কি হবে, তুমি তোমার নিজের কথা না, চিন্তা। ওটা বললাম না আমার- যে আমি যেদিক দিয়ে যাব বিদ্যুৎ ডাল পড়লে পরেও ডাল অপেক্ষা করবে যে ও যাক তারপরে ভাঙবো, আমি যাব তারপরে ভাঙবো। এত বিদ্যুৎ চমকায়, এত জি হবে বৃষ্টি না। হলেই মানে ইয়ে হয়, পাঁচ মিনিট। আমি বললাম না বাজ আমি যাব তারপরে বাজ করবে, অপেক্ষা করবে আমার জন্য। আমাদের বুঝতে হবে আমাদের পড়াটা কত উঁচু। নাহলে ক্লাস হবে তো ভালোই লাগে, তাই না? तुम भी जानते हो हमारी इस पढ़ाई से ऊंच और कोई पढ़ाई है नहीं। আমাদের এই পড়া থেকে উঁচু আর কোনো পড়া নেই, এই জন্য এটার সাথে কোনো রকম কম্প্রোমাইজ নয়। इन लक्ष्मी नारायण ने पास्ट में जरूर ऐसी पढ़ाई की है। তা বাবা বলছে লক্ষ্মী নারায়ণ এমনি এমনি লক্ষ্মী নারায়ণ হয়ে যায়নি, কি এরা সেই রকম পড়া পড়েছে, তাই এরকম হতে পারে। বাবার থেকেও মাম্মাম আরো বেশি তীব্র গতিতে প্রসাদ করেছে, সেজন্য উনি আগে বেরিয়ে গেছেন। आगे बढ़िए। রাজযোগ শিখে হে তব মহারাজা মহারানী বনে हैं। বাবা বলছেন তারা রাজযোগ শিখেছে, রাজযোগের অভ্যাস করেছে, তাই মহারাজা মহারানী হতে পেরেছে। রাজযোগ তো মशहूर है, परमपिता परमात्मा आकर রাজযোগ শেখাতে हैं। কে শেখাচ্ছে আমাদের রাজযোগ? পরমপিতা परमात्मा আমাদের রাজযোগ শেখাচ্ছেন। স্বর্গ के लिए, কিসের জন্য? স্বর্গে যাওয়ার জন্য তিনি আমাদেরকে শেখাচ্ছেন। कहते भी है पास्ट में ऐसे कर्म किए हैं तब इहो बने हैं। অতীতে কর্ম করেছে বলেই এইরকম হতে পেরেছে। কারা? দেবী দেবতারা। এমনি এমনি ওই রকম হয়নি লক্ষ্মী নারায়ণ, পুরুষার্থ করেছে বলেই হয়েছে। বাবা একেবারে প্রথম থেকে শেষ পর্যন্ত একদম। तुम जानते हो इस जन्म में हम ऐसे कर्म सीखते हैं जो भविष्य 21 जन्म के लिए राज्य करेंगे বা স্বর্গ में विराजमान होंगे। আমরা জানি এই জন্মে আমরা এমন কর্ম করছি যার আধারে আমরা 21 জন্ম এখন রাজত্ব করতে চলেছি। यथा রাজা রানী তথা প্রজা भी है ना। বাবা বলছেন রাজা রানী যেমন হবে প্রজারাও তেমনই হবে। राजधानी है ना, आप बाप आया है রাজধানী স্থাপন করতে। তাহলে ঈশ্বর এসেছেন কিসের জন্য? রাজধানী স্থাপন করার জন্যই তিনি এসেছেন। फिर तुम जाकर 21 जन्म पालना करेंगे। 63 जन्म तो दुख होगा, 63 जन्म तो दुख भोगा है। তাহলে 63 জন্ম আমরা দুঃখ ভোগ করেছি, একটা দুটো নয়, কটা? পুরো 63 জন্ম আমরা দুঃখ ভোগ করেছি।
वो सब खत्म हो जाएंगे। भारत को स्वर्ग कहा जाता है, अभी तो नरक है। ভারতকে কি বলা হয়? স্বর্গ বলা হয়। এখন না কি হয়ে গেছে? নরক বাবা বলছেন। সৃষ্টি कितनी बदल गई है, वो রাজাই कहाँ चली गई। কোন রাজাই? আমরা যে মহারাজা মহারানী ছিলাম সেটা কোথায় হারিয়ে গেছে। रावण राज्य शुरू होने से फिर तुम पतित बन जाते हो। রাবণ রাজ্য শুরু হলে পরে আমরা পতিত হয়ে যাই। बाप कहते हैं तुम अपने 84 के चक्र को नहीं जानते हो। अभी तुम बच्चों को बार बार समझाया जाता है, तुमने 84 जन्मों का चक्र पूरा किया है। करा আমরা 84 जन्मेर चक्र के पूर्ण करेছি। अभी तुम्हारा इहो अंतिम जन्म है, आप फिर से अपना वर्षा लेना है। তাহলে আমরা 21 জন্ম পূর্ণ করেছি, আমাদের পুনরায় বর্ষা এখন যারা 84 জন্ম পূর্ণ করেছে তারাই কি ব্রহ্মা কুমারীতে এসেছে? সব না, 83 82 তারাও নেবে, কারণ 33 কোটি দেবী দেবতা তো। এমনি জ্ঞানটা প্রপার একদম শুনে সম্পূর্ণ চলবে এবং পাস করবে, পাস উইথ অনার্স, সেটা হচ্ছে 9,16,108 জন। तुम्हारा कितना भारी यादगार है, सबसे जास्ती तुम पार्ट बजाते हो। সব থেকে বেশি অভিনয় করে কারা এই সৃষ্টিতে? আমরা যারা 84 জন্ম নেব, যারা এখন ঠিকঠাক এই পড়াটা পড়ছি তারা। তাহলে কত ছাঁটাই বাছাইয়ের পর আমরা থাকবো, তাই না? কত এসেছে, কত চলে গেছে দেখো। বর্তমান কত আসবে তার মধ্যে টিকে থাকতে হবে। বিভিন্ন রকমের আসবে, ওই যে বললাম ডাকলেও সমস্যা, না ডাকলেও সমস্যা, এগুলো আসবে, তাই না? কত রকমের থাকবে। কিন্তু রাগ করি না, তখন হয়তো একটু কেমন লাগে যেরকম বললো, পরে তো আবার ডাকি ফোন করে। আবার बाबुल जन पिछाड़ी में जो आते हैं उनका यादगार है क्या? বাবুল যে যারা পিছনে আসবে তাদের ইয়াদগার না, যারা প্রথমে আসবে তাদেরই ইয়াদগার। कुछ भी नहीं, যারা পেছনে আসবে তাদের কোনো ইয়াদগার নেই। আমি তো অনেক পরে এসেছি, তাহলে পুরোটাই নির্ভর করছে পুরুষার্থের উপর। যে যেমন পুরুষার্থ করবে সে তেমনই পাবে। কখন এসেছো সেটা ম্যাটার করে না, তুমি যখন থেকে এসেছো তখন থেকে কেমন পুরুষার্থ করেছো, নিজেকে কেমন তৈরি করেছো তার উপর। 50 বছরের পরে তো আসলাম। হ্যাঁ এসেছো, তাতে কি হয়েছে? এটাই তো এই পড়ায়ের সব থেকে ইন্টারেস্টিং বিষয়। 50-60 বছর থেকে পড়ছে, তার থেকে 4-5 মাস বয়সের বাচ্চাও এগিয়ে যেতে পারে। এটাই তো এখানে ইন্টারেস্টিং বিষয়। যেমন সাপ লুডো খেলেছো কখনো? 97 থেকেও হেরে যেতে পারে সে। তুমি 97 গুটিতে আর কেউ এখনো বেরোতেই পারেনি কোর্ট থেকে, তাও সে জিতে যেতে পারে। এটা এমনই একটা পড়া, বুঝতে পারছো? ইমন ভাই যে সেবা করছে, এতদিনে আচ্ছা আচ্ছা ব্যক্তিরা 10-20 বছরে করতে পারেনি। হ্যাঁ ওই ভাই, ও স্কুলে 7-8টা ছেলেকে অনেক এরকম রেগুলার কোর্স করাচ্ছে, ক্লাস করাচ্ছে। ওর স্কুলের যারা রয়েছে দেখা গেল ওর যে বন্ধুরা আমাকে বলছিল আজকে, বন্ধুর মাকে তোমার কোর্স করিয়েছে, ও বাড়িতে গিয়ে ক্লাস করিয়ে এসছে। তোমরা কজনকে করিয়েছো এত বছরে? তোমরা কজনকে করিয়েছো? আমি একজনকে করিয়েছে। ও বেশি দিন হয়নি, ও 3 মাস, সিরিয়াসলি ও 3 মাস, মানে কোর্স করেছে 3 মাস আগে। বুঝতে পারলে? রেগুলার আমাকে 3-4টে করে গান বানিয়ে দিচ্ছে, সবাইকে জ্ঞান শোনাচ্ছে। দেখবে গ্রুপে সুন্দর সুন্দর থাম্বেল তৈরি করে দিচ্ছে। তো বয়স কত? 13 বছর বয়স। হ্যাঁ 13 বছর বয়স। 13 বছর বয়স? হ্যাঁ, স্কুলে যায়, পড়তে যায়, তারপরে টাইম বের করে করছে। আর তোমরা কি করেছো এত বছরে? উত্তর পেয়ে গেলে? এরাই তো এগিয়ে যাবে, লাস্টে এসে বুড়ো বুড়িদের থেকে এগিয়ে যাবে। যারা 40 বছর 50 বছর ধরে পুরুষার্থ করে তাদের থেকে এগিয়ে যাবে। রোহিত ভাইয়ের কথা ভাবছিলাম আমি। আমি বলছি ওর
বুঝতে পারলে? এখানে কত বছর ধরে আছো ওটা ম্যাটারই করে না, ম্যাটার তুমি কি ভাবে করছো। বা বলছে उन्हों का धर्म स्थापन होता है। এদেরই ইয়ে হবে, ওরা ইয়ে করতে পারবে। কারা? এই যে বাচ্চাগুলো, এখন যে বাচ্চাগুলো আসবে। তুমি বাচ্চার কথা বলছো? আনন্দদা, আনন্দদা পেট অপারেশন করা এই জায়গায়, ঠিক আছে, সুগার হাই, 65-66 বছর বয়স, ঠিক আছে, সেও এরকম মনে করো 50 কিলোমিটার 60 কিলোমিটার সেই গরমের মধ্যে ক্লাস করতে আসতো, বিভিন্ন জায়গায় সেবা করে বেড়ায়। বয়স না ম্যাটার করে, না কত সময় ধরে তুমি চলছো সেটা ম্যাটার করে। ম্যাটার করে কি আমাদের ভেতরের তীব্র ইচ্ছা, ইচ্ছা শক্তিটা কত বড়। ও আমাকে গান দিচ্ছে, আমি ছেড়ে উঠতে পারছি না, মানে আমি যে সময় করে সেগুলো থাম্বনেল তৈরি করে ওগুলো ছাড়বো সেই ইউটিউবে, সেটা ছাড়তে পারছি না। এগুলোর উপর নির্ভর করছে সব। তাহলে যে করছে সে এগিয়ে যাবে সবার থেকে। সময়টা কোনো ম্যাটারই করে না যে আমি কত সময় ধরে চলছি। 7-এ পড়ে। 84 जन्मों की सीढ़ी है। বা বলছে এটা 84 जन्मेर सीढ़ी। ইচ্ছা শক্তি কত। पहले हम स्वर्ग में आते हैं, फिर उतरते कैसे है यह तुम्हारी बुद्धि में है। আমরা নামছি কিভাবে সেটা আমাদের বুদ্ধিতে রয়েছে এখন। हर एक जन्म में भिन्न नाम रूप वाले मित्र संबंधी आदि मिले हैं। তাহলে প্রত্যেকটা জন্মে আমরা আলাদা আলাদা মিত্র সম্বন্ধী কি পেয়েছি, একই নয় যে সব জন্মে এদেরকে নিয়ে সাথে যাব। এদেরকে নিয়ে যাবে না। এখন যে খোকা, সেই খোকার কোনো আর ইয়ে থাকবে না, খোকা পর হয়ে যাবে। খোকা খুকি যাই আছে না কেন, যারা এখন আপন তারাই হয়ে যাবে অনেক পর, আর যারা এখন দূর দূরান্তে রয়েছে, যারা পর, তারা হয়ে যাবে একান্ত আপন। फिर हम सो देवी देवता बनते हैं, मनुष्य तो कह देते आत्मा सो परमात्मा। মানুষ কি বলে দিচ্ছে? আত্মাই হলো परमात्मा। वास्तव में हम सो का अर्थ वो इहो है। हम सो का अर्थ মানে কি? যে আমি আত্মাই দেবতা ছিলাম, আমি আত্মাই পরমাত্মা নই, আমি আত্মাই দেবতা ছিলাম, এটা হচ্ছে হামসোর অর্থ। तुम अभी पांडव बने हो, कौरव पांडव भाई भाई थे ना। আমরা এখন কি পাণ্ডব হয়েছি, তাই বাবা বলছে কৌরব আর পাণ্ডবরা ভাই ভাই ছিল না। अभी बाप मिला है तो तुम कौरव से पांडव बने हो। তাহলে বাবাকে পেয়ে আমরা কি হয়ে গেছি? কৌরব থেকে এখন পাণ্ডব হয়ে গেছি। बाप तुमको दुख से लिबरेट कर गाइड बन ले जाते हैं। তাহলে বাবা এখন আমাদেরকে গাইড হয়ে আমাদেরকে নিয়ে যাচ্ছে। घर का तो किसको पता नहीं है। পাণ্ডব হচ্ছে আমরা, বাবা হুম? বাবাকে কি বলবো তাহলে? बाबा की बोलबे गाइड कृष्ण से। अभी बाप मिला है तो तुम कौरव से पांडव बने हो। এখন আমরা কৌরব থেকে পাণ্ডব হয়ে গেছি। बाप तुमको दुख से लिबरेट कर गाइड बन ले जाते। তিনি আমাদের গাইড, তিনি আমাদেরকে নিয়ে যাচ্ছেন। उनको इनकॉर्पोरियल वर्ल्ड कहा जाता है। अभी तुम बच्चे जानते हो हम निराकारी आत्मा निराकार वर्ल्ड में बिंदु मिसल निवास करते हैं। তাহলে আমরা নিরাকারী দুনিয়াতে ছিলাম কিসের মতো? বিন্দু, জ্যোতির্বিন্দু আত্মার মতো সেখানে আমরা ছিলাম। বাবা বলছেন कितनी वैरायटी है, हर एक धर्म वाले के फीचर्स न्यारे, फिर यहाँ भी एक की शक्ल ना मिले दूसरे से। তা বলছে প্রত্যেকটা ধর্মের আত্মারই ফিচার্স আলাদা আলাদা, কারোর সাথে কারো মিল হবে না। इनका विजरूप बाप है, कितनी वैरायटी है, हर एक धर्म वाले के फीचर्स न्यारे, फिर यहाँ भी एक की फीचर्स ना मिले दूसरे से। ये भी ड्रामा बना हुआ है। বা বলছে এটাই হচ্ছে ড্রামা, না মেলাটাই হচ্ছে ड्रामा।
कल्प वृक्ष की आयु 5000 वर्ष है, यो बाप ही समझाते हैं। कल्प वृक्षের आयु কত? 5000 বাবা বলছেন। कल्प वृक्ष की आयु 5000 वर्ष है, यो बाप ही समझाते हैं। मनुष्य एक्टर से यहाँ पार्ट बजाने आते हैं। আমরা হচ্ছে কি অ্যাক্টর, আমরা এখানে পার্ট বাজানোর জন্য এসেছি। यो मंडवा है, रोशनी के लिए सूर्य चांद आदि है, यो कोई देवता थोड़ी है, ইহো তো বাতিয়া হে। কাদের কথা বলছে? সূর্য চাঁদ নক্ষত্রদের কথা। এরা হচ্ছে কিসের মতো? বাতির মতো। এরা কোনো দেবী দেবতা নয় যেখানে কোনো দেবী দেবতা রয়েছে। কার মতো? বাতির মতো। বাতি, বাতি মানে লাইট। আলো, ওই যে লাইট জ্বালাচ্ছ। বাবা বলছেন वास्तव में देवताएं कोई सर्विस नहीं करते हैं, सर्विस तो तुम बच्चे करते हो। দেবতারা কোনো সার্ভিস করবে না। করছে কারা? আমরা। করছো তো? কি সার্ভিস করেছো? সে তো নিজের ভোজন পেটের, নিজের পরিবারের 4 জনের সার্ভিস করেছো। এরা তো যাবে না, কেউ যাবে নাকি? জ্ঞানে চলে এরা তো যাবে না তো। এরা ওখানের জন্য কি জমা করেছে? আসছে না তো? কেমন টাকা ডাকছে? আসছেই না, তাই না? তা আমাদের দেখতে হবে যে আমরা কি সার্ভিস করছি। এই জন্য বেরোতে হবে, টাইম বের করে। একদিন বেরিয়ে যাও, মাসে একদিন খরচা হাতে নিয়ে দুজনে বেরিয়ে যাও বিকেলবেলা করে। দুজনে চলে যাও, কারো লাগবে না। বীজ তো পোতো, কিছু বলতে পারো না, পর্চাটা শুধু হাতে ধরিয়ে দাও। পর্চাটা শুধু হাতে ধরিয়ে দাও। যদি মুখে কিছু বলতে না পারো, যদি বোবা হও, তাহলে মুখেও কিছু বলতে হবে না। কিন্তু করো তো, পোতো তো, দেখাতে তো পারবে। দেখো বোবা হয়ে, দেখো বোবা ছিলাম তাও হাতে ধরিয়ে দিয়ে এসছি, এটা তো বলতে পারবে। সেবা ছাড়া ভাগ্য তৈরি হবে না। শুধু নিজের পেট পুজোই করলাম সারাদিন, 8 রকম 10 রকম মনসা সেবা। মনসা সেবা অতই সহজ গো। আমরা সহজ ভাবি সব থেকে। মনসা সেবা সহজ, সব থেকে সোজা। সব থেকে কঠিন যদি কিছু থাকে সেটা হচ্ছে মনসা সেবা। মনের শুদ্ধি ছাড়া মনসা সেবা হবে না। মনসা সেবা মনের শুদ্ধতা ছাড়া সম্ভব নয়। যার চিন্তা ওয়েস্ট চিন্তা, ব্যর্থ চিন্তা, নেগেটিভ চিন্তা যে করে, পরনিন্দা পরচর্যা যে করে, তার দ্বারা মনসা সেবা হবে না। কিন্তু বেসিক, যেমন কেউ যখন ডিপ্রেসড হয়ে যায়, ডিপ্রেশন দূর করার একটা উপায়, সেটা হচ্ছে অ্যাক্টিভিটি, ছোট ছোট অ্যাক্টিভিটি, এক্সারসাইজ, এগুলো করা। তেমনি সেবাও শুরু হবে কোথা থেকে? এইরকম অ্যাক্টিভিটি থেকে। আচ্ছা, রাতে যদি ঘুম না আসে তাহলে কি করা উচিত? কাকু এখন রাতে একদম ঘুমোচ্ছে না। ঘুম হওয়ার একটাই আমি ওষুধ শিখে গেছি, সেই রাত 1টাই হোক আর 1টাই। আমার প্রথম শুলেই ঘুমিয়ে পড়ি, তারপরে 2টোর সময় ঘুমিয়ে নিয়ে যায়, 1টা বা 2টোর সময়, তখন ওটা আমি মেডিটেশন করি। কাকুকে বলবে মেডিটেশন করতে, তাহলে ঘুমিয়ে পড়বে। সত্যি তাই, শুরু করে দেখো। তুমি চার্জ করে জল খাওয়াবে কাকুকে, চার্জ করে জল জল জল, যে জল খায় সেটা পবিত্রতার ভাইব্রেশন দিয়ে, সুস্থতার ভাইব্রেশন দিয়ে জল খাওয়াবে, ঠিক হয়ে যাবে। তো যাই হোক, তাহলে আমরা যদি চাই আমাদের ভাগ্যকে উঁচু বানাতে, তাহলে আমাদের সেবাও কিছু করতে হবে। শুধু স্বসেবা করলেই হবে না। আর যদি আমরা সেবা না করি তাহলে স্বসেবাও হবে না। কেন, ঠ্যাং বাঁধা নাকি? দেখো, যত আজকে পড়ি আমরা নিজেকে নিজে, এই যে যেমন আজকেই মনে করো আসছিলে না, তো ছেড়েই তো দিয়েছিলে। আমি যখন বললাম যে আমি আর 2 সপ্তাহের মধ্যে আসতে পারবো না, তখন বললে ঠিক আছে তাহলে টোটোতে করেই যাই। না না, কি বলবো, পড়ছে এখন আর? মনে না জোর কম ভীষণ। ওই যে আমার বিশ্বাস যার কম তার মনে জোরও কম। থেকে থেকে আমার ওটা হয়, যাবো এরকম ভাবি, যখন মনের মতো আসে না যাবো না না আমার গাড়িও তো বৃষ্টির জলে ভিজে সেন্সার কাজ করছিল না, গাড়ি আসছিলই না। না, আমি ওর কথাই ভাবছি যে যে হারে বিদ্যুৎ চমকাচ্ছে আর হচ্ছে, অত দূর
ठीक है ठीक है ठीक है। তো বাবা বলছেন স্মৃতি আই হে হাম 84 জন্ম লেতে हैं। তো ঈশ্বর কি করেছে আমাদেরকে মনে করিয়ে দিয়েছে যে আমরা 84টা জন্ম নিতে চলেছি, তাহলে সেই জমাটাও আমাদের করতে হবে, তাই না? यो राज बेहद का बाप समझाते हैं, दुख में बाप को ही पुकारते रहते हैं, रहम करो हे दुख हरता सुख करता, दया करो है ना, सुख दाओ। भारत ही सबसे सुखी था ना, भारत जैसा पवित्र खंड और कोई हो नहीं सकता। তাহলে ভারতের মতো পবিত্র খণ্ড আর হতে পারে না। अभी बाप तुम बच्चों की झोली अविनाशी ज्ञान रत्नों से भरते हैं, कभी ऐसा बाप देखा है? तो बाबा এখন আমাদের কি করছে? ঝোলি ভরছে। এরকম বাবা দেখেছো? कहते हैं बच्चों मैं तुम्हारे लिए वैकुंठ सौगात में लाया हूँ। কি নিয়ে এসছে? সে বৈকুণ্ঠ নিয়ে এসছে আমাদের জন্য, স্বর্গের দুনিয়া আমাদের জন্য সৌগাত রূপে সে নিয়ে এসেছে। বোঝা গেল? ঝুড়ি বাজা কটকটি এইসব নিয়ে আসেনি, কি নিয়ে এসছে? স্বর্গের দুনিয়া সে নিয়ে এসছে। आप पतित नरकवासी बन पड़े हो, পাবন उनको कहा जाता है जो विकार में नहीं जाते। বাবা বলছে পবিত্রতাকেই বলা হবে যারা বিকারে যায় না তাদের। सतयुग में है संपूर्ण निर्विकारी, इस समय है संपूर्ण विकारी। बाप कहते हैं तुम भी संपूर्ण निर्विकारी थे। কি ছিলাম আমরা? সম্পূর্ণ নির্বিকারী ছিলাম আমরা। आप संपूर्ण विकारी बने हो, फिर संपूर्ण निर्विकारी देवता पद पाना है। এখন আমাদের সম্পূর্ণ নির্বিকারী পদ পেতে হয়। বাবা বলছেন बाप को याद करने से अक्षर देखो कितने अच्छे हैं, मन मना भव। কত সুন্দর শব্দ বলে বাবা বলেছেন আমাদের, মন মনা ভব, মনে মনে শুধু ভাবো, আর কিছু করতে হবে না। मुझ बाप को याद करो तो तुम सतप्रधान से तमप्रधान से सतप्रधान बन जाएंगे। मैं सर्वशक्तिवान हूँ ना, कि আমরা सर्वशक्तिवान। मुझे याद करो, याद को ही योग अग्नि कहा जाता है। याद की बोला है? जोग अग्नि। बाबा बोलছেন जिससे तुम्हारे पाप दग्ध होंगे, तुम पवित्र बन जाएंगे। क्या আমরা पवित्र हो যাব। अच्छा, मीठे मीठे सिखलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते। हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को पदम गुना याद प्यार गुड मॉर्निंग और नमस्ते। धारणा के लिए मुख्य सार रखना बोलছেন रूहानी पढ़ाई के नशे में रहना है। किसের नशा থাকতে হবে? रूहानी पढ़ार नशाते আমাদের থাকতে হবে। बाप समान निरअहंकारी बनना है। বাবার সমান নিরহংকারী এখন আমাদের হতে হবে। পজিশন आदि का अहंकार नहीं रखना है। বাবা বলছে এখানে আমাদের যে পজিশন সেগুলোর অহংকার যেন আমরা না রাখি, আমি এই অভিমান যেন আমাদের না থাকে। 2 নম্বর বাবা বলছে अपनी झोली ज्ञान रत्नों से भरनी है। কিসের দ্বারা ভরতে হবে? জ্ঞান রত্ন। টাকা পয়সায় ঝুলি ভরে আর লাভ নেই, জ্ঞান রত্নের দ্বারা ভরতে হবে। সম্পূর্ণ নির্বিকারী বনো। কি হতে হবে আমাদের এখন? সম্পূর্ণ নির্বিকারী হতে হবে। বাবা বলছেন देवता पद पाना है, कभी भी मुरझाना नहीं है। কি হতে হবে আমাদের এখন? দেবতা হতে হবে। এর জন্য আমরা যেন কখনোই আপসেট না হয়ে যাই। আমি কি পারবো? আমার দ্বারা কি সম্ভব? আমি পারবো না, বাকিরা পারবে, তোমরা পারবে, আমার দ্বারা সম্ভব নয়। এটা হচ্ছে মুরঝাপন, শুকিয়ে যাওয়া, दुर्बलता। वरदान बाबा बोलছেন स्थूल और सूक्ष्म दोनों रीति से स्वयं को बिजी रखने वाले मायाजित विजयी भव। কি বললো বাবা? সূক্ষ্ম আর স্থূল এই দুই ভাবেই আমাকে নিজেকে ব্যস্ত রাখতে হবে। মনের দিক থেকেও ব্যস্ত, কর্মের দিক থেকেও ব্যস্ত। বুঝতে পারলে কি বললাম? কর্মে ব্যস্ত না হলে পর আমরা যদি কাজবাজ না করি তাহলে উল্টোপাল্টা চিন্তায় আমাদের ভিতরে চলবে। এর জন্য কাজের দিক থেকে আমাদের ব্যস্ত থাকতে হবে, করতে হবে, কাজ করতে হবে, তাহলে সব দুশ্চিন্তা दूर हो जाए। स्वयं को सेवादारी समझ अपनी रुचि उमंग से सेवा में बिजी रहो।
বা বলছে যার যেমন রুচি, তুমি যেই সেবাটা করতে পারো সেই সেবাটাই তুমি করো, তুমি যেটা পারো সেই সেবাটাই করো। মায়া কো চান্স নেই মিলেগা, বলছে আমরা যদি সেবাতে ব্যস্ত থাকি তাহলে মায়ার চান্সই থাকবে না আসার, চান্সই নেই। নিজেকে এতটা সেবাতে ব্যস্ত করে ফেলো যে নেগেটিভিটি আসার যেন চান্সই না পায়, সময় না পায়। তোমারে বলতে পারি না তা না, তোমার মতো পারি না, কিন্তু পারি। ते बोलवे जब संकल्प से, बुद्धि से, चाहे স্থূল কর্মনা से फ्री रहते हो तो माया चांस ले लेती है। বা বলছে যখনই আমরা ফ্রি থাকবো তখনই মায়া চান্স নিয়ে নেবে। একজন দুজন যা আছো, আমার সাথে কে যায়? আমার সাথে কে যায়? কাউকে নিয়ে যাই নাকি আমি? যে যেতে চায় তাকে নিয়ে যাই, আর যদি কেউ না যায় একাই চলে যায়। তো এরকম একাই বেরিয়ে পড়তে হবে। বেরিয়ে পড়লে একদিন বিকেলবেলা, সকালবেলা না হলে করতে হবে, খরচা দিলে বেরোলে পরে দেখবে অনেক পথ পেয়ে যাবে। একদিন দুদিন অসুবিধা হবে, লোকে সম্মানও করবে দেখবে একটা সময়। ব্যাচ একদম ড্রেস আপ করে বেরিয়ে পড়লে। लेकिन स्थूल और सूक्ष्म दोनों ही रीति से खुशी खुशी से सेवा में बिजी रहो। বা বলছে স্থূল রূপেও এবং সূক্ষ্ম রূপে খুশি খুশি সেবায় আমাদের ব্যস্ত থাকতে হবে। বুঝতে পারলে? যত বাড়িতে থাকবে তত সমস্যা হবে। বেরিয়ে পড়ো, তোমরা এখন ফ্রি। এদিকে আশেপাশে যে এই পাড়ার লোককে বললে হবে না, পাড়ার লোককে বললে হবে না। কোথায় চলে যাবে? ওই চলে গেলে তোমার ইসে কেন মানিকতলা চলে গেলে, বা তোমার পালিতপাড়া চলে গেলে, এদিকে নাজিরপুরের দিকে চলে গেলে, তোমাদের পাড়ায় না। ওইদিকে পুতুল মাতাদের পাড়ার দিকে গেলে, এরিয়ার মধ্যেই করলে। পুতুল মাতাদের পাড়ায় আসলে বৃন্দাবনে না, কমিটি আর হচ্ছে বেরিয়ে বেরিয়ে প্রথম দিকে অনেক কথা বলেছে, যে কথাগুলো মানুষের মনে ভীষণ ছড়িয়েছে। নেগেটিভ। ওরা হয়তো নেগেটিভ কথা না, ওরা নিয়েছে অন্যভাবে, নিয়ে সেটাকে এত মানে বৌমা কুমারীর বদনাম। আজকে আমি বাজারে গেছি, বাজারে একটা বউ ওই একাদশী তো, ফটাফট বললো, হ্যাঁ পরে বললো, পরে বললো। না শোনো না একটুখানি। তো ও কথা বলছে একাদশী এই করতে সেই করতে, আমি বলছি যেই বললাম তুমি আমার বাড়িতে যেও ক্লাসা বৌমা কুমারীর নাম যেই বলেছি, ও আচ্ছা। ও আচ্ছা। বা বলছেন এর জন্য আমাদেরকে ব্যস্ত রাখতে হবে, যেটা আমরা করতে পারি, যেটা আমরা ভালোবাসি, সেই সেবা আমাদেরকে করতে হবে। लेकिन स्थूल और सूक्ष्म दोनों ही रीति से खुशी खुशी से सेवा में बिजी रहो। স্থূল এবং সূক্ষ্ম দুটো সেবাতেই আমাদের বিজি থাকতে হবে। तो खुशी के कारण माया सामना करने का साहस नहीं रख सकती है। বা বলছেন তাহলে মায়া আমার সামনা করার সাহসই পাবে না। এই যে মনে হয় আমার চিন্তাটা দুশ্চিন্তাটা আসবে কখন, সময়টা কোথায়? এই যে মনে করো সকালে টিউশন পড়ানো থাকে, তারপরে রান্না, তারপরে ভিডিওর কাজ, তারপরে ক্লাস, টাইম কোথায়? ধরবে কখন? আমার যে ডিপ্রেশন হবে, দুশ্চিন্তা হবে, হওয়ার চান্সটা কোথায়? চান্সই নেই। তেমনি আমাদের প্রত্যেককে বিজি করে ফেলতে হবে সেবাতে। যে না করবে তার দুশ্চিন্তার মধ্যেই সে ঢুকবে, তার কোনো উপায় নেই বেরোনোর, কেউ বের করতে পারবে না তাকে। বা বলছেন साहस नहीं रख सकती, इसलिए स्वयं ही टीचर बन बुद्धि को बिजी रखने का डेली प्रोग्राम बनाओ तो मायाजीत विजयी बन जाएंगे। বা বলছে নিজেই নিজের শিক্ষক হতে হবে, কেউ আমাকে গাইড করতে পারবে না, আমাকে নিজেকে নিজে করতে হবে। কারো আশায় যদি আমি থাকি তাহলে কোনোদিন আমরা দুশ্চিন্তা থেকে বেরিয়ে আসতে পারবো না। আমাদের নিজেকে বিজি করতে হবে। সেটা কি? ছোট ছোট অ্যাক্টিভিটি ছাড়া আমরা বেরিয়ে আসতে পারবো না। আমি যদি ভাবি আমি চিন্তার দ্বারা চিন্তা থেকে বেরিয়ে আসবো, সম্ভব নয়। কাজের মধ্যে দিয়ে এক্সারসাইজ বা সেবা, ছোটোখাটো ক্লাসেই মনে করো আগে চলে গেলাম, আগে গিয়ে একটু ঝাড়ফাড় দিলাম, একটু পরিষ্কার করলাম, এগুলো সেবা করো। সেবার দ্বারা পুণ্য জমা হবে, পুণ্য আমাদেরকে পাপকে ভস্ম করবে। আমাদের দুশ্চিন্তার কারণ হচ্ছে আমাদের পূর্বে করা পাপ। তাহলে পাপকে দগ্ধ করার উপায় কি? পুণ্য কর্ম।
তাহলে সেটার জন্য কি করতে হবে? সেবা করতে হবে। সেবা বাড়িয়ে দাও, সেবা বাড়িয়ে দাও, ডিপ্রেশন থেকে বেরিয়ে চলে আসবে। কারণ অনেক জন্ম জন্মান্তরের পাপ আমাদের উপর চড়ে রয়েছে। স্লোগান বাবা বলছে, নিশ্চয় और फलक से कहो बाबा मेरे साथ है तो माया समीप आ नहीं सकती। কি মনে রাখতে হবে? বাবা আমার সাথে আছে, মায়া ধারে কাছেও আসতে পারবে না, প্রকৃতিও দাসী হয়ে যাবে। ये अव्यक्त इशारे सदा हर्षित रहने के लिए अपने नेचर को सरल बनाओ, सहनशील बनो। बाप दादा सभी बच्चों के चलन और चेहरे में, बोल व कर्म में सरलता और मधुरता देखने चाहते हैं। কি চাই বাবা? যে আমাদের চাল চলন, আমাদের স্বভাব, আমাদের কথার ভিতরে যেন সরলতা থাকে। अगर आवेशता या थकावट के कारण थोड़ा भी बोल मधुर नहीं है, चेहरा मधुर नहीं है, सीरियस है, तो गुण संपन्न नहीं कहेंगे। বাবা বলছে খুব ক্লান্ত হয়ে গেলাম, ক্লান্ততার কারণে মুখে যদি হাসি না থাকে, ঠিক আছে, মধুরতা না থাকে, যদি একটু সিরিয়াস চলে আসে, বাবা বলছেন তাহলে আমরা কি হয়ে গেলাম? ফেল হয়ে গেলাম, সম্পন্ন বলা যাবে না। कैसे भी सर्कमस्टेंसेस हो, लेकिन मेरा जो गुण है वो मेरा गुण इमर्ज होना चाहिए। বাবা বলছেন যাই হয়ে যাক না কেন, আমার যেটা গুণ সেটা যেন আমার মধ্যে প্রকাশ পায়। जैसे बाप दादा वैसे हुबहू बानी, जैसे बाप दादा वैसे हुबहू वही गुण वही कर्तव्य। যেমন বাপ দাদা ছিল সেরকম হুবহু গুণ যেন আমাদের মধ্যে দেখা যায়, সেরকমই কর্তব্য। वही बोल वही संकल्प अनुभव हो, সেই কথা সেটাই যেন অনুভব, সেই সংকল্পই যেন অনুভব হয়। सभी के मुख से निकले वह तो वही लगते हैं, আমাদের মুখের কথা শুনে যেন এটাই মনে হয় যে বাবাই বলছে, এ কোনো ভাই বা বোন বলছে না, বাবাই বলছে আমাদেরকে। এই কথাগুলো কে শোনাচ্ছে? বাবাই শোনাচ্ছে, এমন যেন অনুভব হয়। ঠিক আছে, ওম শান্তি। এখন আমরা কিছু সময় একটু মেডিটেশনের অভ্যাস করব। সোজায় বসবো, আমরা স্থিত করব নিজেকে। স্থির করি নিজের মন বুদ্ধিকে ভ্রকুটি সিংহাসনে। এখান থেকে বিরাজমান হয়ে আমি আমার শ্বাস প্রশ্বাসের উপর ধ্যান দেব। আমরা ধীরে ধীরে শ্বাস নেব আর ধীরে ধীরে শ্বাস ছাড়ব। আমি এক বলার সাথে সাথে নেব আর দুই বলার সাথে সাথে ছাড়ব। 1 2। এবার আমরা আমাদের শরীরকে সম্পূর্ণ রিল্যাক্স ছেড়ে দিয়ে আমার মন বুদ্ধিকে ঠিক চোখের পেছনে ভ্রকুটি সিংহাসনে স্থির করব। আমি জ্যোতির্বিন্দু আত্মা। এবার আমি মনের আয়নায়, আমার মনের স্ক্রিনের উপর ভিজুয়ালাইজ করার চেষ্টা করব নিজেকে দেখি নিজেকে শ্বেত বস্ত্র পরিহিত শ্রেষ্ঠ ব্রাহ্মণ রূপে এক অদ্ভুত প্রকৃতির মাঝখানে ভিজুয়ালাইজ করি, যেখানে এক বিরাট সাপ তার বিস্তৃত ফনা দেখি,
তার ভয়ানক আকৃতি, তার মুখ থেকে সে অগ্নি বর্ষণ করছে। তার অগ্নি বর্ষণে এই দুনিয়া হাহাকার করছে, চারিদিকে আগুন চলে গেছে। সমস্ত জীব জগৎ এই অগ্নিতে ত্রাহিমাম ত্রাহিমাম করছে। আমি সাক্ষী দ্রষ্টা হয়ে এই দৃশ্যকে দেখছি। চারিদিকে হাহাকার, সবাই ছুটছে, জ্বলছে, সবাই ঈশ্বরকে স্মরণ করছে। এই অবস্থায় আমি নিজেকে আমার স্বস্থিতির আসনে স্থিত করেছি। আমি আমার আত্মস্থিতিতে স্থিত হয়ে পরমাত্মার কাছ থেকে শক্তি নিচ্ছি। দেখি নিজেকে আমি ধ্যানমগ্ন অবস্থায় এবং পরমাত্মা তার পবিত্রতার শক্তি আমার উপর বর্ষণ করছেন। দেখার চেষ্টা করি পবিত্রতার শক্তি তার এই পবিত্রতার শক্তি আমার কাছ থেকে এই সমস্ত জগতে ছড়িয়ে পড়ছে। এবার দেখি এর সাথে সাথেই প্রবল বর্ষণ শুরু হয়েছে। এই বর্ষণে চারিদিকের এই আগুন শান্ত হয়ে যাচ্ছে। যে বিরাট সাপটি তার বিস্তৃত ফনা তুলে চারিদিকে আগুন ছড়িয়ে দিচ্ছিল, সেও মাটির পুতুলের মতো গলে জমির সাথে মিশে যাচ্ছে। তাৎপর্য, সাপ কাম বিকারের প্রতীক এবং অগ্নি মানুষের ভেতরের অতৃপ্তি এবং অশান্তির প্রতীক। এই সাপের মতনই কাম বিকারও প্রত্যেকটা মানুষ এবং সমাজকে জ্বালিয়ে ছাড়খাড় করে দিচ্ছে। পরমাত্ম শক্তি যোগ বলের প্রতীক এবং বর্ষা জ্ঞানের প্রতীক, অর্থাৎ পরমাত্ম জ্ঞান এবং আমাদের যোগ বলের শক্তির দ্বারাই এই দুনিয়া থেকে কাম অগ্নি শান্ত হতে চলেছে। আমাদের যোগ বলের দ্বারাই এই দুনিয়া শীতল, পবিত্র এবং সুখময় হতে চলেছে। আমি আজ সারা দিনে বারংবার এই শ্রেষ্ঠ স্থিতির অভ্যাস করব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।